জয়গুরু জয়গুরু জয়গুরু। আমি আমার ঠাকুরের গ্রন্থ নীলাচলে ঠাকুর নিগমানন্দ, যেটি নারায়ণী দেবীর লেখা, সেই নীলাচলে ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ড থেকে আমি কিছু অংশ আজকে পাঠ করছি। জয়গুরু। 1324 সালের কথা। 17-18 বছরের দুটি ছেলে একদিন বিবাগী হয়ে পথে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য ঈশ্বর লাভ। বড়লোকের ছেলে বলতে যা বোঝায় একজন তাই, অন্যজন সাধারণ ঘরের ছেলে হলেও ধনী জমিদার গৃহের কুটুম্ব। পিতৃমাতৃহীন বলে আদর যত্নেই মানুষ হচ্ছিল বড়লোকের ঘরে। পরস্পরের বাল্যবন্ধু তারা। পরামর্শ করে লুকিয়ে পালালো দুজন। অভিভাবকেরা জানতে পারল না, যদি জানতে পারে এক পাও বেরোতে দেবে না ঘর থেকে। সঙ্গের সম্বল সামান্য কয়েকটি টাকা, আর কিচ্ছু না। একেবারে যাকে বলে এক কাপড়ে গৃহত্যাগ করা। স্কুলে যাচ্ছি বাড়িতে এই জানিয়ে দুইজনেই দুই পথ দিয়ে এসে মিলল স্টেশনে। প্রাক্তন সংস্কার হয়তো একেই বলে। কোথায় যাব ঠিক নাই, কি করতে যাব, কি করতে হবে জানি না, কার কাছে গেলে ঈশ্বর লাভের উপায় হবে সে চিন্তাও নাই, আর দেহ ধারণের ব্যবস্থাটাই বা কে করবে, এসব হিসাব সম্পূর্ণ বাদ। অভাবের তাড়না ছিল না, বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে নয়, সুখে লালিত পালিত আত্মীয় স্বজনের আদরের দুলাল। ঘর ছেড়ে পথে বার হলো যখন, তখনও একজনের গায়ে সিল্কের পাঞ্জাবি, লম্বা কোঁচা ঝুলছে, অন্যজনের হাতে সিগারেটের ভরা প্যাকেট। ওই বয়সে মুহুর্মুহু সিগারেট খাওয়ার নেশা তার। তবু যেতে হবে। কে যেন টেনে নামালো পথে। পিছন হতে অবিরাম ঠেলছে, ওরে থাকিস না ঘরে, এই সুখ স্বাচ্ছন্দ্য তোদের নয়, ঝাঁপ দিয়ে পড় অকুল সাগরে। দুঃখ দারিদ্র্য উপবাস কৃচ্ছতা দুই বন্ধুরই কেমন মনে হয় এই যেন অঙ্গের ভূষণ, জীবনে বরণীয় ওই। আর এই যে অনায়াস আরাম, এ যেন মুহূর্তের স্বপ্ন। এ তো আমাদের জন্য নয়, পরের ধনে পোদ্দারি দুদিনের খেয়ালে। পথে ছেলে দুটির যা কষ্ট গিয়েছিল তা বিস্তৃত বিবরণ 1370 সালের চৈত্র সংখ্যার আর্যদর্পণে ধরা আছে। এক পাগলির কথাকে দৈবাদেশ ভেবে অনভিজ্ঞতা এবং অনাহারে নানা দুঃখ পেতে পেতে অবসন্ন দেহ মনে ওরা এলো ডিব্রুগড়। ডিব্রুগড়ে গেলে কাঁচা সোনা পাকা হয়, পাগলি নাকি এটাই বলেছিল। কার্যত দেখা গেল সেখানে রাতে মাথা গুঁজবার ঠাঁইটুকুও ওদের নাই। তার উপরে জুটল রেল পুলিশের প্রহার। যাকে পাওয়ার আশায় ঘর ছাড়া সেই অদেখা ভগবানের উপর অভিমানে মন ভরে উঠে দুই ছেলের। তারা তখন কপরদকশূন্য। পায়ে হেঁটে ডিব্রুগড় হইতে তিনসুকিয়া, তারপরে আরও 2টি স্টেশন। এই 40 মাইল দুদিনে ওরা পাড়ি দেয়। পা ফুলে ঢোল, দেহ আর বয় না, ক্ষুধায় প্রাণ যায় যায়। এই অবস্থায় এক মুসলমান আসামি কুলি সাক্ষাৎ দেবদূতের মতো যেচে ওদের ভিক্ষা দিল এক মুঠো কলাইয়ের ডাল ও 2-3 মুঠো মোটা লাল চাল। তারই দেয়া 10টি পয়সা হাতে দুখানা টিকিট কেটে ওরা ভোজু হয়ে এলো শিবসাগরে। এতদিনে কাণ্ডজ্ঞান হয়েছে কিছুটা, কাজেই অজ্ঞাতবাসীর আশা ছেড়ে শিবসাগর হতে বাড়িতে চিঠি দিল, এই ঠিকানায় টাকা পাঠাও, আর অতুলানন্দজি যার কাছে দীক্ষা নিয়েছেন তার ঠিকানা দাও। আমাদের ঘরে ফেরানোর চেষ্টা করো না, কাঁচা সোনা তাহলে পাকা হয়েছে ততদিনে, স্বীকার করতেই হবে। অতুলানন্দজি এদের পিত্রালয়ে মাঝে মাঝে যেতেন। 1316 সালে মহাদেবপুরে ঠাকুরের কৃপা লাভ করেন। তিনি কিন্তু মঠের অতুল ব্রহ্মচারী নন। যথাসময়ে টাকা এবং চিঠি এলো। চিঠিতে শান্তি আশ্রমের ঠিকানা পেয়ে নিরুদ্দেশ জীবন ছেড়ে ভবঘুরে দুটি জোড়হাটের দিকে রওনা দিল। তখনও শান্তি আশ্রমের কর্তা সম্বন্ধে ওদের কোনো ঔৎসুক্য নাই, পরিচয়ও জানে না। জোড়হাট থেকে এসে পথের মধ্যে নামিয়ে দিয়ে ট্রেন তো গেল। কোথায় শান্তি আশ্রম? ইতস্তত ঘুরে বেড়ায় দুইজন। সামনে প্রকাণ্ড বিল, বিলের ধারে ধারে ঘন জঙ্গল। ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে দেখে মোষের পিঠে চলেছে এক ভীষণ দর্শন পুরুষ। লোকটা আসামের আদিবাসী মিরি, সে কথা ওরা পরে জেনেছিল। তখন তো দেখে
সাক্ষাৎ কৃতান্ত বোধ হইল, কিন্তু পথের হদিশ দিল সেই। গোহাইয়ের ওখানে যাবি? জিজ্ঞাসা করে সে। দেখিয়ে দেয় ওই বিলের ওপারে সেই জায়গা, গেলেই দেখবি নিশান উঠছে। তখন বিল সাঁতরিয়ে দুইজন এসে যেখানে উঠল সেটি সারস্বত মঠের পূর্ব সীমানার পুকুর পাড়। শান্তি আশ্রমের শান্ত নির্জন পরিস্থিতি ভারী ভালো লাগলো ছেলে দুটির। আহা, এতদিন যেন এমনই একটি শান্ত রসাস্পদ তপবনী খুঁজে ফিরছিল মন। এরই সন্ধানে হয়তো এত হয়রানি আর এত ছোটাছুটি। সাধন ভজনের অনুকূল ক্ষেত্রই বটে। শুদ্ধানন্দ, প্রেমানন্দ, কুমারানন্দ, একে একে সন্ন্যাসী ব্রহ্মচারীরা নানা কাজে যাচ্ছেন আসছেন। ওরা চেয়ে চেয়ে দেখে, নাম ধাম জানে না কারুরই, বলা বাহুল্য। শেষে একজন ওদের আসার উদ্দেশ্য পরিচয় জেনে নিয়ে খেতে ডাকলেন। বেলা যায় যায়, হাত পা ধুয়ে অধীর প্রত্যাশায় আহার্যের অপেক্ষা করে ওরা। স্বরূপানন্দজি দুইখানা থালায় যৎ সামান্য অন্ন ব্যঞ্জন এনে প্রসাদ বলে ধরে দিলেন। কার প্রসাদ কি প্রসাদ সেই বিচার থাক, পরিমাণ দেখেই ব্রহ্মরন্ধ্র অবধি জ্বলে ওঠে। এ কটিতে কী বা হবে, খেতে বলে ঠাট্টা নাকি? যাক, যা পাওয়া গেল তাই অনেক ভাগ্য ভেবে ক্ষুণ্ণ মনে খেতে শুরু করলো দুজনে। কিন্তু আশ্চর্য, এই কটিতেই যেন তৃপ্তি হয়ে গেল। হয়তো সারাদিন উপবাসে খিদে পড়ে গিয়েছিল। ওরা দুজন অত যুক্তির ধারে কাছেও গেল না। ছেলে বুদ্ধিতে ভাবল, সাধুরা নিশ্চয়ই মন্ত্রতন্ত্র কিছু জানে। খাবার জিনিস বেশি পাবে কোথায় এই জঙ্গলে? যা পায় তাই খেয়েই মন্ত্র সাহায্যে খুন নিবৃত্তি করে। খেয়ে দিয়ে গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসে দুই বন্ধু। একটু পরে কানে এলো একটা কাশির শব্দ। কে যেন গলা ঝাড়া দিয়ে সেই সঙ্গে লাঠি আর জুতোর আওয়াজ। চকিত হয়ে যায় ওরা। আশ্রমে ঢুকে অবধি কি যেন এক অভাবনীয়কে ধরা ছোঁয়ার সম্ভাবনা খেলে যাচ্ছে প্রাণে। থেকে থেকে মনে হচ্ছে কিছু একটা হবে এবার। এ আবার কি? কে? শব্দ আরও নিকটবর্তী হলো। উন্মুখ হয়ে চাইতেই দুজনে দেখে সামনে এসে পড়েছেন একজন। হাতে বড় একখানা লাঠি, পায়ে কালো জুতো। তার চোখ মুখ কি চেহারার বর্ণনা করা সম্ভব নয়। শুধু এইটুকু বললেই বোধহয় যথেষ্ট হবে যে ছেলে দুটি ব্রাহ্মণ বংশের ছেলে। সংস্কার প্রবল বলে আশ্রমে ঢুকেও এই পর্যন্ত কাউকে ওরা প্রণাম করেনি, অথচ যতজনকে দেখেছে সকলেই গেরুয়াধারী। যদিও অব্রাহ্মণ হয়, হলোই বা সন্ন্যাসী ব্রহ্মচারী, এই ছিল ওদের বিচার। কিন্তু এবার আর সেই বিচার রইল না। ইনি কোন আশ্রমী, কি জাতি, কিছু ভেবে চিনতে দেখবার আগেই মাথা নুয়ে আসে। আলুর বস্তার মতো তার পায়ে পড়ে যায় ওরা। ঠাকুরের কোনো পরিচয় না জেনেও ঈশ্বর লাভের বাসনায় ঘুরতে ঘুরতে ভাগ্যের চক্রান্তে একদিন এমনি করে যারা ঠাকুরের কাছে এসে পড়েছিলেন তারাই ব্রহ্মচারী ভুবন এবং হরিদাস। এরা ঠিক মঠের সেবক নন, ঠাকুরের সেবক। তার নিজস্ব পরিচারক বললেই বোধহয় ঠিক হয়। ঠাকুর বর্তমানে আদ্যন্ত তাদের ওই ভূমিকা। নাম দুটি কিন্তু দুজনেরই ছদ্মনাম। ওই নামেই মঠাশ্রমে পরিচিত তারা। বড়মা এদের দুজনকেই, বড়মা মানে আমাদের যোগমায়া দেবী, যিনি আসাম মঠে ঠাকুরের কাছে থাকতেন, বড়মা এদের দুজনেরই নিজে ঠাকুর সেবার তালিম দিয়েছিলেন দুজনকে। নীলাচল কুটিরের কথা বলতে গিয়ে হরিদাস তার কথা না বললে আমার কাহিনী অসম্পূর্ণ থাকবে। এককালে বড়মা যেমন একা ঠাকুরের সেবা নির্বাহ করতেন, হরিদাসদাও ছিলেন ঠিক সেই ভাব। ভোর রাত্রে উঠে ঠাকুরের বর্জ্য কুটির থেকে শুরু করে বাইরের উঠোন পর্যন্ত সারা বাড়ি ঝাঁট পাট দিয়ে ধুয়ে ফেলা, নর্দমা পরিষ্কার, গাড়ু মাজা, ঠাকুরের নিত্য ব্যবহার্য বাসনপত্র মাজা সব একা হাতে সেরে নিতেন। ছোটবেলায় কুটিরের সেবকদের কাজের যে ধারা আমি দেখেছি শুনেছি, তা ছিল হরিদাসদার প্রবর্তিত রীতি। শুধু তাই নয়, হরিদাসদা প্রথম দিকে সেবক সেবিকার দ্বৈত ভূমিকা নিয়ে কাজ করতেন। বাইরের কাজ সেরে কুটনা বাটনার আয়োজন, রান্না বাজার করা, আবার তারই ফাঁকে ফাঁকে ঠাকুরের মুখ হাত ধোয়ার ব্যবস্থা, বাতাস করা, তামাক দেয়া, তেল মাখানো, স্নানের জল ঠিক করা, এই সব
যত দূর পারবেন নিজে হাতেই করা চাই। চক্রতীর্থে থাকতে উনুনে অড়হর ডাল বসিয়ে পুরীর বাজারে তখন ভালো ডাল বলতে ওই একটাই মিলত। ছুটতে ছুটতে সিংহ দরজায় এসে বাজার করে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ফিরে ডাল সম্বরা দেওয়া, এই সব শুনেছি। ফর্সা মানুষ, চোখ মুখ লাল হয়ে উঠেছে দৌড়াদৌড়িতে, দরদর করে ঘেমে ঘাম ঝরছে, তবু কি তৃপ্তির হাসি তার মুখে। কি না ঠাকুর সজনে ডাঁটা ভালোবাসতেন। সারা শহর ঘুরে কোথায় কোন মার্কেটের বাজারে এক গাছা সজনে ডাঁটা তিনি জোগাড় করতে পেরেছেন। ঠাকুর রুটি খান রাত্রে, বাজারে ভালো আটা মেলে না। গম কিনে আতিপাতি করে খুঁজে কোনখানে এক বুড়িকে আবিষ্কার করলেন হরিদাসদা। যাতায় গম ছোলা পেশেছে, বসে থেকে গম ভাঙানো আটা তৈরি করে তবে বাড়ি ফিরলেন হয়তো। অহরাত্র ভূতের মতো খাটছে লোকটা, তারই মধ্যে দরাজ গলায় গান। হরে মুরারে পতিত পাবন জনগণ তারণে, আদি কারণ কৃপাবারে, তুমি তেজরূপে তপনে প্রকাশ, তুমি জলরূপে জলধরে, জ্যোতিরূপে শশধরে, তুমি ক্ষিতি, তুমি হে আকাশ। তার এটি প্রিয় গান ছিল। গানটা পড়ে মনে হয় সেবা সহায় চিত্তশুদ্ধির পথ ধরায় ভক্তিপথে জ্ঞানলাভ হয়েছিল হরিদাসদার। অদ্বৈত বেদান্তের সারমর্ম হৃদগত হয়েছিল ব্রহ্মবিদ গুরুর সেবা করে। সুকণ্ঠ গায়ক ছিলেন। চিঠি লিখতে লিখতে উৎকর্ণ হয়ে তার গান শুনতেন ঠাকুর, তবে সেরকম হতো কদাচিৎ। আপন মনে নিরালায় গান গাইতেন তিনি। ঠাকুরকে শোনাবার আকিঞ্চন ছিল না কোনোদিন, ওতে বরং কুণ্ঠাই ছিল। বিদ্যানুরাগ ছিল, অত খাটুনির পরও রীতিমতো লেখাপড়া করতেন। তার পুঁথির দপ্তর, ভালো একটা ইংরাজি অভিধান, খান কয়েক হিন্দি ইংরাজি সংস্কৃত বই আমার হাতে পড়েছে উত্তরাধিকার সূত্রে। কত বলবো হরিদাসদার গুণের কথা। যেখানে যে ভালো খাবারটি দেখতেন, শিখে এসে ঠাকুরকে করে খাওয়ানো চাই। রান্নার হাত ছিল চমৎকার, নিত্য নতুন পদ রেঁধে ভোগ দিতেন। হঠাৎ খেয়াল হলো সব খাবারই করেছি বাড়িতে, রসগোল্লা তো করা হয়নি। ময়রার দোকানে বসে থেকে রসগোল্লার প্রস্তুত প্রণালী দেখে এলেন আদ্যন্ত। ঘড়ি ধরে সময় দেখলেন, কতক্ষণ ফুটবে ছানার গোল্লাগুলি, এটাই আসল। বাড়ি এসে ঠিক করলেন তৈরি করলেন রসগোল্লা। প্রথম চেষ্টাতেই উতরে গেলেন, তাতেও হলো না। এবার রাজভোগ, ইয়া বড় বড় রাজভোগ করে দেব ঠাকুর ভোগে। সেবকে আর মালিকে কিন্তু এই নিয়ে মাঝে মাঝেই মনোমালিন্য হতো। হরিদাসদার ইচ্ছা ঠাকুরের সেবা হবে ঠাকুরেরই মতো। জগন্নাথ দেউলের বিরাট সেবাড়ম্বর দেখে এই ঝোঁকটা আরও বেড়েছিল বোধহয়। কিন্তু হরিদাসের সেবা নৈপুণ্যে পরিতৃপ্ত হলেও ওই সেবা বাহুল্যটা ঠাকুর সবসময় বরদাস্ত করতেন না। মঠের ঠাকুরকে আমি জানি না, নীলাচলের ঠাকুর কিন্তু কাঙালের ঠাকুর। অশনে বসনে শয়নে ভোজনে অনাড়ম্বর সাদামাটা আয়োজনই তার পছন্দ ছিল। হরিদাসদাকে এজন্য মাঝে মাঝে বকুনি খেতে হতো। তাতে সাময়িকভাবে নিবৃত্ত হলেও আবার সুযোগ পেলেই রাজকীয় আয়োজন করে তুলতেন তিনি। বাড়ি মেরামতির ব্যাপারেও এই মতদ্বৈত। নীলাচল কুটির তার সাক্ষ্য আজও বহন করছে। সমুদ্রের ধারে তখন ব্রহ্মচারী কুলদানন্দ মহাশয় পুলিন পুরী, মানে এখন যেটা বার্সন হোটেল তৈরি হচ্ছে, সাহেবী ধাঁচের জমকালো বাড়ি। হরিদাস তার মনে গোপন অভিপ্রায়, ভেঙে চুরে ক্রমে নীলাচল কুটিরকেও অমনি প্রাসাদ করে তুলবেন। তার প্রথম সূচনা ওই বাড়ির প্রধান প্রবেশদ্বারটির পরিকল্পনা। দস্তুর মতো একখানি সুউচ্চ তোরণ। হরিদাস তার ইচ্ছে ছিল এর সঙ্গে মানানসই করে সুন্দর নকশা করা উঁচু দেয়াল তোলা। তোরণটি হওয়ার সময় ঠাকুর বাইরে ছিলেন। এসে ওই গেট দেখেই এক ধমক, এ কি করেছিস? এ কি ঐশ্বর্যের বিকার? পাঁচিলি বা অত উঁচু করার কি দরকার ছিল শুনি? যা গাঁথা হয়ে গেছে ওই থাক, আর উঁচু করিস না। তার রুষ্ট বিরক্তি দেখে অগত্যা হরিদাস তাকে নিরস্ত হতে হয়। মাঝখান থেকে দেয়াল আর গেটের সামঞ্জস্য রইল না। খুঁটিয়ে দেখতে জানে যারা, তারা এখনও নিশ্চয়ই ভাবে এই বাড়ির গেটটা এমন বেখাপ্পা রকম উঁচু কেন? মাঝারি মাপের দেয়ালের সঙ্গে অত বড় সিংহদুয়ার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।